আজকে যেটা দেখবো আমরা আজকে খুব অল্প কাজই দেখবো, খুব বেশি না। যেটা হচ্ছে আমি বলছিলাম গতদিন, যে টাইম নিয়ে কাজ। অর্থাৎ আমি ফাইলটা ওপেন করি, লোকাল হোস্ট কোডিক্টেটর কাজ 1, জ্যাম্প নেই। জ্যাম্প জ্যাম্প অন করলাম। তো এখন জ্যাম্প অন হোক। মাইস্কুল অন হতে একটু সময় নেয়, মাইস্কুল ভারী তো। এই যে খুলনা থেকে একটা বড় ভাই আসতো না, আনন্দ নামে, হুম হুম অনেক লম্বা করে হুম কালো হুম মোটা, ও তো পড়তে গেছে বাইরে আমার। অস্ট্রেলিয়া। হ্যাঁ, আমার সাথে কালকে পরশুদিন আচ্ছা, কথা হলো। তাহলে এখানে কি ছিল? অ্যাডমিন অ্যাডমিন লগ ইন না? হুম, আইডিতে আপাতত। ওয়ান আমাদের ইসে কি কোনো কাজ আছে? ব্যাক প্যানেলে, অ্যাডমিন প্যানেলে কোনো কাজ আছে? না, অ্যাডমিন প্যানেল তো মোটামুটি আমরা কমপ্লিট। তো কাজ করছিলাম ফ্রন্টে মূলত কমেন্ট টমেন্ট নিয়ে মূলত করবো। কাজ করছিলাম আমরা ফ্রন্টে, তাই না? হুম, তাহলে আমাদের এখানে দরকার নেই। কমেন্ট নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, তাইলে আমরা এখানে আসবো কোথায়? এই যে আমাদের নভেম্বর 14 এটা দেখাচ্ছে না, হুম এটা কিন্তু স্ট্যাটিক, ডায়নামিক না কিন্তু। হ্যাঁ, হুম এটা তাহলে আমাদের টাইম স্ট্যাম্প করে ধরছিলাম, মনে আছে? হুম যে টাইমটা, সে টাইম স্ট্যাম্প নিয়ে আসবে এখানে। তো সেই টাইম স্ট্যাম্পটা যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা আছি এখন কোন পেজে? হোম পেজে আছি, তাই না? হুম। তো হোম পেজে আমরা আছি, আমাদের এখানে একটা টাইম, আমরা ডেটা যে ধরেছিলাম টাইম হ্যাঁ স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প আছে। হ্যাঁ যেটা পেজে আমি একবার দেখাই নিয়ে আসি। হ্যাঁ, দেখেছি। পিএসপি মায়ারপেন। টাইম স্ট্যাম্প দিলে অটো ডেটটা এক্সিকিউট হবে, ডেট টাইম। ও অটো নিয়ে নেয়, ওর জন্য এক্সট্রা কোনো ফিল্ডের প্রয়োজন হয় না, ইনপুট বক্সের কোনো প্রয়োজন নেই ইনপুট দেওয়ার জন্য। তাইলে এখানে আমরা, এটা হচ্ছে টিবিএল পোস্টে না? হুম টিবিএল পোস্টে আমরা এটা নিয়ে রাখছি। এই যে হুম এটা আমরা কারেন্ট টাইম স্ট্যাম্প ইউজ করছিলাম, তো হুম এইটা আমরা এখন এইখানে নিয়ে আসবো ফার্স্ট। তো এটা কি নামে আছে আমরা একটু দেখে আসি একবার। পোস্ট পাবলিশ পাবলিশ ডেট। ডেট। তো এখানে টাইম আছে, টাইমটা কোথায় আছে? এখানে নিচের দিকে, অল পোস্ট, রিড মোর, এইখানে। ঠিক আছে, হুম এটা আমি একটু বড় করে নিই। ইকো পোস্ট পাবলিশ ডেট না? হুম পোস্টের মধ্যে তো আছে পোস্ট পাবলিশ, পোস্টের মধ্যে পোস্ট পাবলিশ ডেট পাবলিশ ডেট। ই নেই মনে হয়। হুম, ই নেই, এই নেই, পাবলিশের লাস্টে। তো এই নেই তখন বাদ। তো এখন যেটা আসবে মূলত সেটা হচ্ছে কিভাবে আসে আমরা একটু দেখে আসি। এইভাবে আমরা কি এইভাবে চাই? এভাবে কি বুঝবে? হুম এভাবে কিন্তু কেউ বুঝবে না। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের উম, এইটাকে একটা হেল্পার নিব, অর্থাৎ আমরা ঠিক এর আগে যেমন দেখলাম নভেম্বর এমন এই তারিখগুলো এইভাবে আমরা নিয়ে আসব। তো আমরা হেল্পারের মধ্যে একটা মেথড লিখব, হুম হেল্পারের মধ্যে একটা মেথড লিখব যেটা অলরেডি আমি এখানে নিয়েই আসছি। এইটা, এটা আমি বোঝাচ্ছি স্টেপ বাই স্টেপ, কোনো সমস্যা নেই। হুম তো এখানে আমরা এটা নিলাম, আগে আমরা এই ফাংশনটা নেই। ঠিক আছে, ফাংশনটা নিয়ে কাজটা হোক, তারপরে আমি বোঝাচ্ছি যে কাজটা কি। তো ফাংশন নিয়ে আমাদের কাজটা ঠিক কিভাবে হয়েছিল? এইটায় টোটালটাকে আমরা কিসের মধ্যে দিব? এই মেথডের মধ্যে। এটা একটা মেথড কিন্তু, অর্থাৎ ফাংশন কিন্তু। আমরা এখানে এর আগেই কিন্তু আমরা হেল্পারের ভাবে কাজ করছি, করিনি? হ্যাঁ এবার দেখি কি হয়, আমরা আউটপুটটা দেখে আসি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ বলবো। বাংলা লেখা আসছে, হুম কোনো সমস্যা নেই। তার মানে বোঝা গেল যে আমরা অলরেডি মডারেট করে ফেলছি এটাকে, তাই না? ওইভাবেও পারবো, ওইভাবেও করা যাবে। তো এটা 5/11/2016, এটা 5/11/2016, এটা 29/10/2016, তার মানে কাজ হচ্ছে। হুম
আমরা এটাকে কনভার্ট করছি। আমি তো বলছি যে হেল্পারের মধ্যে এভাবে কি করা যায়, মেথড লিখে আমরা কি করতে পারবো, সেই মেথডটাকে, যেহেতু এটা গ্লোবাল মেথড হয়ে গেছে, তো এই মেথডটাকে মধ্যে আমরা কি করলাম, এইটাকে প্যারামিটার হিসেবে পাঠাই দিলাম, এটাকে আমি ডাটা হিসাবে এই ফাংশনের ইনপুট হিসেবে পাঠাই দিলাম, কারণ এই ফাংশন একটা ইনপুট নিতে পারে, সেটা টাইম, তাই না? তাহলে সে টাইম আসবে এখন স্ট্রিং টু টাইম। আমরা যেটা আসলে মূলত ইসে দেখছি এটা কিন্তু স্ট্রিং হিসাবে সেভ হচ্ছে সে। তো এই স্ট্রিংকে এটা কি করবে, টাইমে কনভার্ট করবে, কোনটাকে, যে ইনপুটটা সে নিল ইমিডিয়েটলি এইমাত্র, এবং সেটা টাইমে নামে ভেরিয়েবলে সেভ হইল। এটাকে এখন আমি কারেন্ট ডেট এটা নিলাম, কারেন্ট ডেট নামে ভেরিয়েবলের মধ্যে ডেট এবং ডেটের প্যাটার্ন এটা কিভাবে থাকবে, এবং এই টাইমটা আমি নিলাম, তার মানে যে টাইমটা আমি পাচ্ছি এই প্যাটার্নে আমাকে সে দেখাবে। এখন কথা হচ্ছে যে ইংলিশ বাংলা যেটা করছি না, বাংলা দেখলাম না আমরা, এখানে আমরা এই যে প্রথমে ইংলিশ ডেট 1 2 3 4 এভাবে আমরা করলাম, ঠিক আছে? এইভাবে আমরা কি করলাম, এইভাবে আমরা লিখলাম সব, কিন্তু ইংলিশ প্রথমে এই 0 তো নাই, 1 থেকে, হ্যাঁ 0 আছে, 1 থেকে 0, কারণ 10 এর জন্য লাগবে। আর প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে কি স্যাটারডে মন্ডে, এভাবে আমরা লিখলাম। এবার বাংলাও আমরা লিখলাম এভাবে, তার মানে বাংলাতেও করা যায়। তো তাইলে ইংলিশ ইএনটি ডেট লেখা ওটা কি মানে কিওয়ার্ড টাইপের, না আমরা ইচ্ছামতো লিখলাম? কোনটা? ওই যে মানে বাম পাশে যেটা এইটা লেখা, হ্যাঁ। এটা ভেরিয়েবল, তো ভেরিয়েবল তো আমরা যে কোনো নাম লিখতে পারি। তো এইটা ইংলিশ, এটা বাংলা দেওয়ার পরে আমরা এবার স্ট্রিং রিপ্লেস নামে পিএসপিতে একটা ফাংশন আছে, এই স্ট্রিং রিপ্লেস পিএসপি ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, ইংলিশ ডেটকে আমরা কিন্তু বাংলা ডেটে নিয়ে গেছি, ইংলিশ ডেট আছে তাকে বাংলা ডেটে নিয়ে যাব, কোনটাকে নিয়ে যাব, কারেন্ট ডেটটাকে নিয়ে যাব, ঠিক আছে? এই টাইমের আরও অনেক হিসাব কিতাব আছে, হিসাব কিতাব বলতে আমরা টাইমকে আরও অনেকভাবে মডারেট করতে পারি, এটা মোটামুটি, হ্যাঁ এগুলো সব আমরা মডারেট করে নিতে পারি, যে নভেম্বর ডিসেম্বর এইভাবে আমরা ওগুলো লিখতে পারি, এই করতে পারি। তো আপাতত আমি এতটুকু দেখালাম যে এটা এইভাবে, এবং সে কী করবে, একটা ডাটা রিটার্ন করছে, যেহেতু আমরা ওখানে ঠিক ফাংশন লিখে তার পাশে ইকো দিছি কিন্তু আমরা, কারণ এই যে ডাটাটা আসবে সেটা ইকো করে ফেলবে। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে করে ফেললাম, ডাটাটা ইংলিশ বাংলা আমরা করলাম, কিন্তু আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে, আমি একটাতেই করতে চাই, তাহলে ওখানে শুধু ইংলিশটাই থাকবে? না না না, এটার ফরম্যাটটা একটু আলাদা হবে, আমি দেখাচ্ছি সেটা। আমরা এগুলো এখন কাটিয়ে দেবো, এগুলো রাখার দরকার নেই, আমরা জাস্ট কারেন্ট ডেটটাই কি করব, এখানে পাস করাই দেবো, তাই না? কিন্তু এখানে আমরা ফরম্যাটটা দেব, তো ফরম্যাটটা আমরা যেভাবে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা দিই, এটা কাটিয়ে দিয়ে আমি এফ ঠিক আছে, জে ওয়াইতে ইয়ার বোঝাই যাচ্ছে, জি, তারপরে জি আই এ, দেখি এবার কি অবস্থা হয়। আমরা এফ জে আই এই ফরম্যাটগুলো আমি বলছি এখনই, তো এইটা আমরা কি আসে দেখি, আসে নভেম্বর 5 2016, নভেম্বর 5 অক্টোবর, ঠিক আছে? আমরা কিন্তু আমাদের ঠিক যেভাবে যেটা চাচ্ছিলাম ঠিক সেভাবে এটা চলে আসছে। তাহলে এটা কি, প্রথম অ্যাপটা বোঝাচ্ছে হচ্ছে মান্থ, ঠিক আছে? তার পাশেই দেখেন যে এটা হচ্ছে ওই মাসের ডেটটা, ডে অর্থাৎ ডের ডেটটা, এবং কমা দিয়ে ইয়ার, এবং কমা দিয়ে জিতে হচ্ছে ঘন্টা, কোলন আইতে হচ্ছে কি মিনিট, আর এতে হচ্ছে এম না পিএম, এইটা বোঝাচ্ছে, এবং সেই ইনপুটটা নিচ্ছে কি আমাদের এই দেওয়া টাইমটা, ক্লিয়ার? এই টাইমটাকে সে এই ডেট ফাংশনটা এই টাইমটাকে এই ফরম্যাটে সাজায় দিয়ে কারেন্ট ডেটে রাখছে এবং কারেন্ট ডেট রিটার্ন করছে। এখন তো বুঝতে পারছেন বোধহয়? তো তাইলে আমরা দেখলাম যে এটা আসলে এইভাবে আমরা ডেটটাকে কি করতে পারি, বিভিন্ন
ভাবে মডারেট করে দেখাইতে পারি, যেভাবে প্রয়োজন হয়, যেভাবে যে নিবে সেভাবে আমরা করাতে পারি। তো তাইলে আমরা মোটামুটি দেখলাম যে ইসের এই অবস্থা, আমাদের ব্লগের এই পার্টের এইগুলো, আর বাকিগুলো আপনারা করবেন আস্তে আস্তে। এগুলো সব আস্তে আস্তে বলতে পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট, এগুলো আমি কনসেপ্ট দিয়েছি। যে পোস্টটা সবচেয়ে বেশি বারই হবে, তা এখন আপাতত না পারলেও কোনো সমস্যা নেই। যেগুলো করেছে এগুলোতে কনসেন্ট্রেশন দেন, ঠিক আছে? এগুলোতে কনসেন্ট্রেশন দিলে মোটামুটি পারা যাবে। আর যে কাজগুলো, এই যে ব্লগ কীভাবে পোস্ট করা, পোস্ট থেকে আসা এবং আসার পরে দেখানো, এবং অ্যাডমিন প্যানেলের যে কাজগুলো, এগুলো মানে যদি ভালো পারেন, এগুলো ভালো পারলেই কিন্তু একমাত্র সামনের দিকের কাজগুলো এটাই কিন্তু হয়তো ইগুলো আর একটু অ্যাডভান্স হবে, আর একটু। তো এই কাজগুলো সব থেকে বেশিবার আমাদের করা লাগবে। সব জায়গাতে সবখানে এই কাজগুলোই বেশি লাগবে। এটাই মনে করেন একটা ওয়েবের করবে 60%, 50 থেকে 60% এই কাজগুলোই করা লাগবে, যেটা ব্লগ বানাতে চাই করছি আমি। তারপরে বাকি যদি কেউ যেভাবে চাবে সেভাবে তাকে করে দিতে হবে, তাই পর্যন্তই থাক।